এখন ব্লগটা শুরু করছি। এখন বাজে রাত 10টা। আর আরো বড় ব্যাপার হচ্ছে ও এখনো বাড়ি ফেরেনি। আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। বাট এখন ব্লগটা শুরু করছি। এখন বাজে রাত 10টা। আর তোমাদের বাইরেটা জাস্ট দেখাচ্ছি, পুরো ঝড়ে উড়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা এখন থেকেই স্টার্ট করি। আর আরও বড় ব্যাপার হচ্ছে ও এখনো বাড়ি ফেরেনি। আমি একা রয়েছি আর ও রাস্তায় আছে, তো সেটার জন্য মানে আমার একটু টেনশন হচ্ছে আর কি। তো যাই হোক, ও যেখানে আছে সেখানে বলছে যে কোনো ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না, তো সেটা একটা ভালো ব্যাপার। বাট এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আর তোমাদের ওখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে। চলো তোমাদেরকে দেখায় বাইরেটা। সাউন্ড নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। বিদ্যুৎ চমকাচ্ছে। বাপরে, বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরেটা তো তোমাদেরকে দেখালাম কি পরিমাণে বিদ্যুৎটা চমকাচ্ছে আর হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বাট এটার খুব দরকার ছিল। মানে কি বলবো, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, সহ্য করা যাচ্ছিল না। আমি তো প্রায় সারাক্ষণ এসিতে মানে থাকছি, যেটা একদমই উচিত নয়। বাট কি করবো, এত গরম, রান্না করতেও ইচ্ছা করছে না, রান্নাঘরেও যেতে ইচ্ছা করছে না, অন্য কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তো এই বৃষ্টিটার প্রচন্ড দরকার ছিল। যদিও আমি জানি ঝড়টা ভালো নয়, কারণ অনেক মানুষের অনেক ক্ষতি হয় যারা বিশেষ করে রাস্তায় আছে, মানে যারা বিশেষ করে রাস্তায় থাকে এবং সেই সব জীবজন্তু যারা রাস্তায় থাকে তাদের জন্য খুবই খারাপ। বাট একটু গরমের থেকে রেহাই পাওয়ার জন্য এই বৃষ্টিটার অন্তত মানে সবার জন্যই খুব দরকারি ছিল আর কি। তো সেই বৃষ্টিটা হচ্ছে। বাট এই কি হচ্ছে, বৃষ্টিটা না রোজই যতবার মানে এই সিজনে যতবারই হচ্ছে রাতে হচ্ছে। তো আমার এত ইচ্ছে করছে যে একটু বৃষ্টিতে ভিজবো, সেটা আমি মানে ভিজতেই পারছি না। রাতে কি করে বাইরে যাব এখন বলো? এবার দিনের বেলা হলে তাও একটু ছাদে টাদে যাওয়া যায়, রাতে না আমি ভীষণ ভয় পাই, ভীতু মানুষ আমি, একদম চান্সই নেবো না ছাদে যাওয়ার। তো আর আমার বর, ও তো একদমই যাবে না, ওগুলো একদম পছন্দ করে না। তো সেই কারণে আমাকে একাই যেতে হতো আর কি। বাট রাতে বলে আর ভেজা হচ্ছে না। তো এই বৃষ্টিতে তোমরা কারা কারা ভিজলে সেটা বলো, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কোথা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো, আর তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে, এরকম ঝড় বৃষ্টি হচ্ছে? তো কমেন্ট করো। ও এলো এখন পুরো ভিজে একেবারে, বৃষ্টি একদম মাথায় করে নিয়ে চলে পুরো ফুল ভিজে চলে এসেছে। যাও যাও যাও, তুমি আগে চেঞ্জ করো। ব্যাগ ট্যাগ সব ভিজে একদম জাপ হয়ে গেছে, বিশাল বৃষ্টি হচ্ছে। ফোন টোনগুলো সব ভিজে গেছে, ফোন ভিজে গেছে। এখানে কিছু একটা নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে বললো। আর এটা হচ্ছে প্রসাদটাও ভিজে গেছে। এটা বার করি সব জিনিসগুলো, চলো। প্যাকেটটায় ধুলোবালি লেগে মানে হয়েছে, পুরো ঝড় হচ্ছিল তো একদম পুরো ধুলোবালিতে নোংরা হয়ে গেছে। যাই হোক, এটা পরে দেখছি। আর মানে পুরো জলে জলাকার হয়ে গেল। প্রসাদটাকে আগে বার করি। বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে।
আজকে অ্যাকচুয়ালি বুদ্ধ পূর্ণিমা ছিল, তো এই বুদ্ধ পূর্ণিমার জন্য আমার এক কাকা শ্বশুরের বাড়ি পুজো ছিল। আমার তো শরীরটা ভালো নেই, সেই জন্য আমি যেতে পারছি না কোথাও, তোমরা জানোই। তো ও গেছিল, তো প্রসাদ নিয়ে এসেছে। এই যে এই প্রসাদটা, এই প্রসাদটা আমার ভীষণ ভালো লাগে খেতে, এই চিড়ের যে প্রসাদটা হয়। তোমরা কারা কারা এই প্রসাদটা খেতে ভালোবাসো কমেন্ট করো। এবার এটা খুলি। ব্যাপার বিরিয়ানি দেখতে পাচ্ছ, বিশাল সারপ্রাইজ তো আজকে, না বলতেই চলে এসেছে বিরিয়ানি। বাট যদিও আমাকে বলছে কি যে নিশ্চয় একটা ব্যাপার আছে, বুঝলে, কিছু একটা আছে, ও আসুক, আসলে শুনবো। ও আমাকে বলছে যে আজকে কি খাবে রাতে, রুটি খাবে না বিরিয়ানি খাবে। আনছি বিরিয়ানি, কি তুমি বললে আর আনবে? তারপরে এখন দেখছি যে বিরিয়ানি এনেছে সত্যি, বাট এটাও মনে তো হচ্ছে না এটা কিনে এনেছে বলে, নিশ্চয়ই কেউ দিয়েছে, বুঝলে। বেরোলে তোমাদের বলছি। এই যে এতটা রাখলাম আর এইটা বার করলাম, এটা আবার মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিই। আর তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, এই যে এই মাইক্রোওভেনটা আমরা কিনেছি, একদম নিউ এলজি, তো বেশ ভালোই। চলো এটাকে গরম করি, এটা দিই। স্টার্ট 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। হোক এটা গরম। কোথা থেকে আনলে বিরিয়ানি হঠাৎ করে? বিরিয়ানি হঠাৎ করে ছোট কাকুর যে মার্কেটে বিজনেস করে, সেই মার্কেট থেকে বছরে একবার করে মিটিং হয়, সেখান থেকে দিয়েছে। তিনটে বড় বড় ডাব্বা দিয়েছে, তার মধ্যে ছোট কাকু একটা আমাকে দিয়ে দিয়েছে। বোন খাচ্ছে, বোনের জন্য রেখে দিয়েছে। আর এই আছে, আচ্ছা, চিকেন দিয়েছে আর মিষ্টি দিয়েছে। আচ্ছা, এই যে আর এটা মাটন বিরিয়ানি। ঠিক আছে, গরম করছি, যাও নিয়ে যাচ্ছি। বর্ষাকালের দিনে মাটন বিরিয়ানি। হ্যাঁ, আজকে সেটাই বলছি, একদম পারফেক্ট টাইমিং। একদম বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। হঠাৎ করে সারপ্রাইজ একদম বিরিয়ানি, তো হেভি। আজকে না সারাদিন আমরা নিরামিষ খেয়েছি, মানে এমনি ভালো লাগছে না, কালকে অনেক কিছু খেয়েছি বলে আজকে নিরামিষ খেয়েছি। তো আজকে রাতের ডিনারটা একদম জমে যাবে। তো বিরিয়ানিটা গরম করে বার করে নিয়েছি, সুন্দর করে প্লেটিংও করে নিয়েছি, একটু পেঁয়াজ আর লঙ্কা স্যালাড হিসেবেও দিয়ে দিয়েছি। তো এখন ওকে খাবারটা দিয়ে দিই। ও ওখানে বাইরে হাওয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, তো ওখানেই ওকে দিলাম। কেমন খেতে? খুব ভালো খেতে। বৃষ্টির দিনে এই যে যদি এটা যদি খারাপও হতো, এটাও বলতাম যে না অমৃত খাচ্ছি। মানে আমাদের বিরিয়ানি সবার খুব প্রিয়, আমারও এমনি অনেক আগের থেকে প্রিয়। মোটেই না, আমার বেশি প্রিয়। ভালো লাগছে। তোমরা বিরিয়ানি প্রিয় কমেন্টে জানাও। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো ছিল খেতে, আর বিরিয়ানির মধ্যে যে মাটনটা ছিল, মাটনটা ভীষণই সুন্দর ছিল খেতে, মানে এত সুন্দর ফ্লেভারফুল ছিল। এরকম কিন্তু বড় বড় রেস্টুরেন্টেও করতে পারে না, বাট এটা ছোটোখাটো জায়গাতে এত সুন্দর করেছে বিরিয়ানিটা, খুব সুন্দর ছিল। খাওয়া কমপ্লিট, আমাদের ব্রাশ করাও হয়ে গেছে। ডেলি দাঁত ভালো রাখার জন্য কিন্তু আমরা রাত্রেবেলা ডেলি ব্রাশ করি,
হ্যাঁ, এটা আমাদের এখন ডেইলি হ্যাবিট হয়ে গেছে। আগে করতাম না, বাট এখন করি, বাট করা উচিত। এবার আগে কি হতো, সকালবেলা উঠে ব্রাশ করতাম, তারপরে কি হয়েছে দাঁতের প্রবলেম হয়ে গেছে, দাঁত দেখি হলো মানে ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, তারপরে দাঁত ভেঙে গেল, সেখান থেকে রোজ রাত্রেবেলা। এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, ব্রাশও হয়ে গেছে আমাদের, আর ঘরটা কি ঠান্ডা হয়ে গেছে, তাই না বলো? এই জানলাটাও খুলে দিয়েছি এদিকে, আর এদিকে দরজাটাও খুলে দিয়েছি, হেব্বি ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এখন দেখছি হচ্ছে নিউজ, একটু সরি এটা একটা ব্লগ চলছে, বাট এখনো নিউজ দেখা স্টার্ট হলো বলে রাত 2টো অবধি চলবে নিউজ দেখা, প্রতিদিন নিউজ, মানে রাত থেকে। তুমি তো রোজই বলো ওরকম। বলি রোজই, আমার কি হয় নিউজ দেখতে 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 যেন নিউজের সমুদ্রে আমি হারিয়ে যাই। আমাদের প্রতিদিন এই জন্য রাতে লেট হয়ে যায় ঘুমোতে। ডেইলি ভাবি তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, কিন্তু নিউজ দেখতে 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 সারাদিন দেখা হয় না, সে অনেক রাত হয়ে যায়। তো এটা একদমই ব্যাড হ্যাবিট, আমি একদম রেকমেন্ড করবো না যে তোমরা একদম রাত অবধি নিউজ দেখো, বাট সারাদিনে হচ্ছে টাইম হয় না, সেই জন্য না। আমার তো আমি নিউজ ওরকম দেখি না, আমার ওই ফেসবুক যতটা আসে অতটাই দেখি আর কি, কিন্তু ও একদম প্রপার নিউজ দেখে, মানে বেশ অনেক কটা চ্যানেলই দেখে আর কি। আসলে পরিস্থিতি এমন হয়ে আছে, আমরা এখন মানে খুব বেশি করে নিউজটা দেখছি, না দেখে থাকতে পারছি না, আর এখন তো আরও বেশি হচ্ছে, রাত 2টো 3টো অবধি এরকম নিউজ দেখা চলে। ওয়েদারটা এত ভালো হয়ে গেছে যে কি বলবো, হেব্বি লাগছে। আজকাল আমার একটা নতুন মানে শখ হয়েছে ভূতের গল্প শোনা, তো আমি এরকম আজকে তো ওয়েদারটা একদম পারফেক্ট ভূতের গল্প শোনার জন্য, বাট ভাবছি শুনবো কিনা, কারণ প্রচণ্ড ভয় পাই, গল্প শুনতেও ভালো লাগে আর বিশাল ভয় পাই। তোমরা কারা কারা আমার মতো এরকম আছো যে প্রচণ্ড ভূতের গল্প শুনতে মানে ভালো লাগে তোমাদের, আর কিন্তু ভয়ও পাও? তো দেখি আজকে শুনি কি না। বেশ একটা দারুণ একটা ওয়েদার হয়ে আছে, আর ওটা এখন নিউজ দেখবে, তো মানে যতক্ষণ নিউজ দেখবে ততক্ষণ হয়তো আমি একটু শুনবো, তারপরে আবার একটু ঠাকুরের গান টান শুনে ঘুমিয়ে পড়বো। তো এই হচ্ছে আমার কার্যকর্ম। তারপরে আমি আবার সারাদিন ধরে ভয় পাই আর কি। ওই কি করি, আমি টিভিতে গান, ঠাকুরের গান চালিয়ে রেখে দিই, তাতে একটু মনে বল আসে, আর এইভাবেই আর কি আর করা যাবে, এত ভীতু মানুষ হলে আর কি করা যাবে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।